রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে নির্বাচনী সংলাপে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনার 10 মিনিট শেষ হয়েছে। আমি 1 সেকেন্ডে শেষ করি। আমার 1 সেকেন্ডে শেষ করতে দেবেন। আমরা খুব আশাবাদী যে আমরা বরাবরই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আমরা টেনে উপরে তুলেছি। আমাদের অতীত থেকে 75-এ তুলেছি, 91-এ তুলেছি, আবার 2001-এ তুলেছি। ঠিক একইভাবে এবারও আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে যেতে পারি, অবশ্যই সে অর্থনীতিকে আমরা আবার আপনার কাছে ফিরবো প্রশ্নগুলো আসলে। শেষ করে ফেলি। অর্থনীতিকে আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা শুনবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়ামের বর্তমান সদস্য, আগের সভাপতি, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছ থেকে তাদের ভিশন বা রূপকল্প। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। আপনার মাইকটা বোধহয় সমস্যা করছে একটু। অসংখ্য দেখো কি ব্যাপার। হ্যাঁ, এবার হচ্ছে বোধহয়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের সঙ্গে সামনাসামনি কিছু কথাবার্তা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি ডেইলি স্টারের উপরে এবং একই রকমভাবে প্রথম আলো পত্রিকা, ছায়ানট, উদীচী এইসবের উপরে যে বিরাট একটা তাণ্ডব চালানো হলো অহেতুক, সেইটা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করি। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন দেশবাসীকে আমি অনুরোধ করব যে এইটার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য, এবং এইটা সবাইকে ভাবতে বলবো। সম্ভবত রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটানোর একটা উদ্দেশ্য হলো নির্বাচনটা বিলম্বিত করা বা না হতে দেওয়া। সম্প্রতি আমরা একটা বিশাল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি করার আকাঙ্ক্ষা সমস্ত